হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বীজগণিতীয় রাশির দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলোকে আমরা কয়েকটি টাইপে বিভক্ত করেছি এবং প্রতিটি টাইপ থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথমে দেখি আমরা টাইপ 1-এ কি ধরনের অঙ্ক আছে। বর্গ নির্ণয় করো। এখানে বর্গ নির্ণয় করো 3 ধরনের অঙ্ক আছে। একটি দ্বিপদী রাশি, একটি একপদী রাশি, একটি বহুপদী রাশি। তাহলে এই 3 ধরনের অঙ্ক কিভাবে বর্গ নির্ণয় করা যায় আমরা সেটি দেখব এবার। তো প্রথমে আমরা প্রথম অঙ্কটি দেখি কি বলছে, যে 2a² + 3b² এটার বর্গ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে রাশিটা উঠাবো 2a² + 3b²। এইটার বর্গ নির্ণয় মানে তোমাকে এখানে অবশ্যই লিখতে হবে এত এর বর্গ। এই কথাটি যদি না লেখা হয় তাহলে অঙ্ক ভুল কেন হবে আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। তাহলে কোনো কিছুর বর্গ মানে আমরা জানি তার উপর একটি হোল স্কোয়ার, 2a² + 3b² তার উপরে হোল স্কোয়ার। এখন যদি কেউ এই এর বর্গ কথাটা না লিখে এখানে একটা হোল স্কোয়ার দেয় তাহলে অঙ্ক কোনো অবস্থাতে হবে না। কেমন? যেমন কেউ যদি এমন লেখে 2 = 2² তাহলে হবে না, কারণ 2 এর মান 2² কখনোই হয় না। কিন্তু যদি কেউ লেখে 2 এর বর্গ, সেই ক্ষেত্রে 2² হবে। তার মানে এই এত এর বর্গ এই কথাটি লেখা খুবই জরুরি। আচ্ছা, এরপরে আমরা দেখি এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র হয়। আমরা প্রথম পর্বে সূত্র নিয়ে আলোচনা করেছি। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a²। a মানে হচ্ছে 2a², a² প্লাস 2a। a মানে হচ্ছে প্রথম পদটা, তার মানে 2a² ইন্টু b। b মানে হচ্ছে দ্বিতীয় পদটি, তার মানে 3b²। 2ab প্লাস b², b মানে হচ্ছে দ্বিতীয় পদটি, তার মানে 3b² তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে প্রথম সূত্র অনুসারে ভেঙে দিয়েছি যে a + b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, যেমন 2 এর উপর a² তার মানে এটা 4, a² এর উপর a² মানে এখানে 2 দুগুণে 4 হবে, তার মানে a⁴ প্লাস এখানে 2 দুগুণে 4, 3 × 4 = 12। আমরা সংখ্যাগুলো যদি আগে গুণ করে নিই তাহলে 12 হবে। আর এখানে আছে a² আর b² প্লাস এখানে 3 এর উপর স্কোয়ার, তার মানে 3 × 3 = 9 হবে। b² এর উপরে হোল স্কোয়ার, তার মানে b⁴ হবে। 3 এর উপর স্কোয়ার মানে 3 কে 2 বার গুণ, 3 × 3 = 9। b² এর উপর হোল স্কোয়ার মানে এখানে পাওয়ারে গুণ হয়ে যায়, তার মানে 2 দুগুণে 4 হবে। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো, আমরা দ্বিপদী রাশির বর্গ দুইটা যদি পদ থাকে তাহলে এটাকে আমরা সরাসরি বর্গ নির্ণয় এভাবে করতে পারি। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখি যদি আমাদের একটি পদ থাকে, যেমন এখানে 97 আছে, এই জাতীয় সংখ্যাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা লিখবো কি 97 এর বর্গ। অবশ্যই এই কথাটা লিখতে হবে, আমরা বারবার বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে 97 এর বর্গ মানে 97 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেটরে এইটা যদি অবজেক্টিভ আসে তাহলে 97 কে স্কোয়ার করে দিলে বা 97 × 97 করলে যত হবে এটার উত্তর তত হবে। কিন্তু যখন তোমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে তখন তোমাকে এটাকে a + b অথবা a - b আকারে ভাঙতে হবে। তাহলে 97 কে আমরা এই সংখ্যাগুলোকে এমন ভাবে ভাঙবো যেন শূন্যযুক্ত সংখ্যা হয়। যেমন 97 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা 100 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের 97 হয়। এখন খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আমরা a - b হোল স্কোয়ারের সূত্র হয়। a হচ্ছে 100 মাইনাস b হচ্ছে 3, তার মানে a - b হোল স্কোয়ার। আমরা যদি এখন সূত্র করি তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি, a² মাইনাস 2a। a মানে কত? a মানে 100, b মানে কত? 3, 2ab প্লাস
বি স্কোয়ার। আচ্ছা, আমরা সূত্র ভেঙে দিয়েছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 100-র উপরে স্কোয়ার, এটা মানে কি? 100-র উপরে স্কোয়ার মানে 1-এর উপরে স্কোয়ার মানে 1, 1কে স্কোয়ার করলে একই হয়। আর এখানে জয়টা শূন্য আছে, শূন্যগুলো ঠিক ডাবল হয়ে যাবে, তার মানে এখানে আমাদের 4টা শূন্য হবে, 4টা শূন্য মাইনাস। এখানে খেয়াল করে দেখো 3 আর 2 গুণ করলে 6, তার মানে এটা হচ্ছে 600 হবে, প্লাস এখানে 3 3-কে 9 হবে। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, 10,000 থেকে 600 বাদ দিই, 10,000 থেকে 600 বাদ দিলে হয় আমাদের 9,400, আর তার সাথে যোগ 9, তার মানে 9,409, 9,409, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাকে তুমি যদি এখন ক্যালকুলেটরে 97 ইন্টু 97 তোমরা যদি গুণ আকারে করে ফেলো, তাহলে তোমাদের 97কে স্কোয়ার যদি করে দাও অবজেক্টিভের ক্ষেত্রে, তাহলে 9,409 এটাই উত্তর আসবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। আর যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে অবশ্যই সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার দেখি আমরা 3 সংখ্যার বর্গ কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে 3 সংখ্যার বর্গ আমাদের কত আছে? a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। আচ্ছা, এত এর বর্গ, এত এর বর্গ। আমরা 3 সংখ্যার বর্গের ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইখানে আমরা খেয়াল করে দেখি, এখানে চিহ্ন কিন্তু দুটাতেই প্লাস আছে, কিন্তু আমরা এখানে দেখছি একটাতে মাইনাস আছে, তার মানে এই মাইনাসটাকে তোমাকে যে কোনো ভাবেই হোক না কেন প্লাস বানিয়ে নিতে হবে সূত্রের প্রয়োজনে, তাহলে তুমি ক্যালকুলেশন করতে একটু তোমার জন্য সুবিধা হবে। তাহলে এইটাকে আমরা এত এর বর্গমান এটাকে এমন লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন এই প্লাসটাকে মাইনাসটাকে আমরা একটু প্লাস বানাই, সেটা কিভাবে? a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস, এইখানে আমরা এটাকে মাইনাস 3c স্কোয়ার বন্ধনীর মধ্যে মাইনাস আকারে লিখে দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে কি, এখানে a বলতে আমরা a স্কোয়ারকে বোঝাচ্ছি, b হচ্ছে 2b স্কোয়ার, আর c হচ্ছে মাইনাস 3c স্কোয়ার। তাহলে আমরা দেখছি এখানে দুই জায়গাতেই প্লাস আছে, প্লাস থাকলে আমাদের সূত্রটা করতে একটু সুবিধা হবে। তাহলে কত হবে দেখি, আমাদের সূত্র হচ্ছে কি a স্কোয়ার, প্রথমে a মানে হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে a, তার উপরে স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে 2b স্কোয়ার, b মানে 2b স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার, c মানে কত? c মানে হচ্ছে মাইনাস 3c স্কোয়ার তার উপরে স্কোয়ার। তার মানে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে প্লাস 2ab প্লাস 2a মানে কত? a মানে হচ্ছে প্রথমটা 2a, b মানে কত? দ্বিতীয়টা 2b স্কোয়ার, তাহলে 2ab প্লাস 2bc, b মানে কোনটা? দ্বিতীয়টা, তাহলে এখানে লিখবো 2b স্কোয়ার, 2b, c মানে কত? মাইনাস 3c স্কোয়ার, c মানে হচ্ছে মাইনাস 3c স্কোয়ার। তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca, c মানে কত? মাইনাস 3c স্কোয়ার, মাইনাস 3c স্কোয়ার, 2c, a মানে কত? a মানে হচ্ছে আমাদের a স্কোয়ার। আমরা জাস্ট সূত্রের প্রয়োগ করে দিলাম, কিভাবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4, এইখানে 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, b স্কোয়ারের উপর স্কোয়ার মানে 4, তাহলে এটা হবে কত? প্লাস 4b টু দি পাওয়ার 4। এইখানে অনেক স্টুডেন্ট একটা জিনিস ভুল করে বসে, সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস লেখে না, তোমাকে আগে বন্ধনীর ভিতরের কাজটা আগে করতে হবে, যার কারণে মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস হয়ে যাবে। তার মানে এটা প্লাস হলে ওই প্লাস, আর এই প্লাসে হচ্ছে প্লাসে প্লাসে আমাদের এখানে প্লাস হবে। তাহলে এটা কত হবে? 3 3-কে 9 হবে, 3 3-কে 9, c টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, এইখানে আমরা সংখ্যাগুলো গুণ করে দিই,
প্লাস 2 দুগুণে 4 আছে কি a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। তারপরেরটা এইখানে দেখো, এইখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার নাই, এইখানে তুমি এবার প্লাসে মাইনাসে মাইনাস লিখবা। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 4 12, 12 b স্কয়ার c স্কয়ার, 12 b স্কয়ার c স্কয়ার। এখানেও সেম তাই, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 c স্কয়ার a স্কয়ার, c স্কয়ার a স্কয়ার। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে a স্কয়ার হোল স্কয়ার মানে পাওয়ার 4 লিখেছি, এখানে 2 দুগুণে 4 b টু দি পাওয়ার 4, এখানে 3 3 9 c টু দি পাওয়ার 4, এখানে 2 দুগুণে 4 a স্কয়ার b স্কয়ার, এখানে 2 দুগুণে 4, 3 4 12, তার আগে মাইনাস কেন, প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার c স্কয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2, 3 দুগুণে 6, এখানে c স্কয়ার a স্কয়ার। তাহলে আমাদের এইখানে 3 ধরনের বর্গ নির্ণয় হলো, এবং তোমাদের পাঠ্য বইতে এই 3 ধরনের বর্গই আছে, দ্বিপদী রাশি, একপদী রাশি এবং বহুপদী রাশি। এই ধরনের বর্গ তোমাদেরকে বই দেখে সমাধান করতে হবে। আচ্ছা, এরপরে টাইপ 2 এ দেখে আমরা কি ধরনের অঙ্ক। টাইপ 2 এ হচ্ছে সরল করো। তাহলে সরল করো অঙ্কর ক্ষেত্রে আমরা প্রথম পর্বে বলেছিলাম সাধারণত a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এই দুইটা সূত্রের প্রয়োগ হবে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা যদি ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে এটাকে a ধরি, a বিবেচনা করি, তাহলে আমরা কি বলতে পারি, পুরোটা a তার উপর স্কয়ার মাইনাস 2, এইটা আর এইটা দেখো সেম সংখ্যা, সেম। তাহলে এইটা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2a, এইটা হচ্ছে b, এবং এইটা আর এইটা দেখো সেম, এইটা আর এইটা হচ্ছে সেম। তাহলে এখানে সূত্রে সাজানোই আছে। আমরা যদি এটাকে a বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কত, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এইটা সমান সরাসরি আমরা যদি লিখে দিই a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মানে হচ্ছে এইটা, a মানে হচ্ছে 2a প্লাস 3b, এইটা হচ্ছে a, মাইনাস b মানে কোনটা, b মানে হচ্ছে যেইটা 3b মাইনাস a, এই হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। এই জাতীয় সরল অঙ্ক প্রথমটাকে x, দ্বিতীয়টাকে y ধরেও করা যায়, ওইটা একটু সাইজে বড় হবে, আমরা এখানে সরাসরি সূত্র প্রয়োগ করে দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটা সমান লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এখন এইটা আমরা একটু ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো, আমরা এবার বন্ধনী যদি তুলে দিই তাহলে 2a প্লাস 3b হবে মাইনাস 3b, আর দেখো বন্ধনীর আগে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে a। এখন বন্ধনী দিয়ে আমরা শেষে হোল স্কয়ার দিয়ে দিই। এখন দেখো তো এটা কত আসে, এখানে দেখো মাইনাস 3b আর প্লাস 3b আমাদের কাটাকাটি যায়, তাহলে এখানে থাকছে 2a আর a, তার মানে 3a তার উপরে হোল স্কয়ার। তাহলে 3a তার উপরে হোল স্কয়ার মানে কি 3 3 9 a স্কয়ার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে সরল, তার মানে তোমাকে সূত্র অনুসারে সাজানোই থাকবে, তোমাকে জাস্ট সূত্রের প্রয়োগটা বসাতে হবে। আর কোনো অঙ্ক যদি সূত্র অনুসারে সাজানো না থাকে তাহলে তোমাকে চিন্তা করে দেখতে হবে যে ওইটাকে সূত্রে কিভাবে ফেলা যায়। আচ্ছা, এরপরে দেখি, যেমন এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটা আমরা যদি এই বন্ধনীর মধ্যে এইটাকে a ধরি, বন্ধনীর মধ্যে যেটা আছে এইটাকে যদি আমরা a বিবেচনা করি তাহলে এইটা হচ্ছে a স্কয়ার হয়। কিন্তু দেখো এখানে 2, আমাদের যে সূত্রে 2 লাগবে এখানে কিন্তু 2 নাই, দুইটা রাশি গুণ আকারে আছে, এইখানে কিন্তু আবার হোল স্কয়ার আছে, মানে এইটাকে আমরা b বিবেচনা করতে পারি, কিন্তু সূত্রের প্রয়োজনে আমার তো 2 লাগবে। সেই ক্ষেত্রে দেখো এইখানে 16x আর 2y, এই দুইটার মধ্যে থেকে একটা 2 কিন্তু আমাদের কমন যায়। আমরা যদি এটা কমন নিয়ে ফেলতে পারি তাহলে আমাদের মনে হয় একটা সূত্রের প্রয়োগ হবে। খেয়াল করে দেখি, আমরা এইটাকে লিখতে পারি 8x প্লাস y তার উপরে হোল স্কয়ার মাইনাস 16 এবং 2, এই দুইটার মধ্যে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে এখানে 8 থাকে, 8 দুগুণে 16, 8x প্লাস এখানে 2 কমন নিয়ে নিছি তাহলে শুধু y থাকে, আর এইখানে থাকে হচ্ছে 5x প্লাস y। মজার ব্যাপার, এবার খেয়াল করে দেখো,
এইবার কিন্তু এই রাশিটা আর এই রাশিটা সেম, এই যে এই রাশিটা আর এই রাশিটা 2a, আর এইটা হচ্ছে b, আর আমরা পরে হচ্ছে আমরা b স্কয়ার লিখে দিব। তার মানে এখানে প্লাস এইটা যা আছে তাই, তার মানে 5x প্লাস y, তার উপরে হোল স্কয়ার। শুধুমাত্র এখানে একটা লাইন তোমাকে অতিরিক্ত করতে হবে, এই 2টা যেন সূত্রের আসে, যার কারণে এখান থেকে কমন নিয়ে তোমাকে 2টা বের করে নিতে হবে। এখন খেয়াল করে দেখো তো, এইটাকে যদি আমরা a বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস 2a, এইটাকে যদি b বিবেচনা করি তাহলে 2ab প্লাস b স্কয়ার। তার মানে এইটা সমান আমাদের a মাইনাস b হোল স্কয়ারের দ্বিতীয় সূত্রটা হয়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে আমরা কত লিখবো? a মানে কত? a মানে হচ্ছে 8x প্লাস y, a মাইনাস b মানে কত লিখবো? b মানে হচ্ছে এই যে এটা, তার মানে b মানে লিখবো 5x প্লাস y। তাহলে a মাইনাস b, তার উপরে আমরা একটা হোল স্কয়ার দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো, আগেরটার মতোই, তাহলে এখানে 8x প্লাস y, বন্ধনের আগে এটারও মাইনাস আছে, তাহলে এখানে আমরা মাইনাস 5x, তাহলে বন্ধনের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস y। এখন তুমি এখানে দেখবা যে কাটাকাটি করা যায় কিনা, কোনো সংখ্যা কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা যায়, সেটা কত কত দেখো, আমাদের এখানে প্লাস y আর মাইনাস y কাটাকাটি যায়। তাহলে এবার 8x থেকে 5x তুমি বাদ দিয়ে দাও, 8x থেকে 5x বাদ দিলে হবে 3x, 3x তার উপরে স্কয়ার। তাহলে 3x এর উপর স্কয়ার মানে 3 3 9x স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে টাইপ 2 তে আমরা সরল করে ফেললাম। তোমাদের সরল এই দুই নিয়মের বাইরে তোমাদের পাঠ্য বইয়ে কোনো সরল নাই। সর্বোচ্চ হতে পারে কি, এখানে পদ দেওয়া আছে 2টা, হয়তো এখানে 3টা পদ দেওয়া থাকবে, বাট সূত্র একইভাবে তোমরা বাকি সরলগুলা সমাধান করতে পারবা। আচ্ছা, এরপরে আসি টাইপ 3 তে কি ধরনের অঙ্ক আছে। টাইপ 3 তে খেয়াল করে দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। টাইপ 3 এর অঙ্ক, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো এখানে আছে 5x প্লাস 13, 5x মাইনাস 13। আমরা সূত্রটা একটু লিখে দিই। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটা সমান সূত্র ছিল আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে কি, এইটার প্রথম পদ সেম, দ্বিতীয় পদ সেম, শুধু একটা প্লাস একটা মাইনাস। দেখো তো এখানে এরকম হয় কিনা, এইটার প্রথম পদ সেম, এইটার দ্বিতীয় পদ সেম। তাহলে কি হলো, আমরা এখানে বলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন তাহলে আমাকে এই ফরম্যাটে লিখতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মানে হচ্ছে এখানে প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যাটা কত? 5x, তাহলে 5x তার উপরে স্কয়ার, মাইনাস এই হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে b স্কয়ার, b মানে কত? 13 তার উপরে স্কয়ার। তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে ফেললাম। এখন এইটার মান কত আসবে? 5 এর উপর স্কয়ার মানে 25, 5 5 25x স্কয়ার মাইনাস 13 এর উপর স্কয়ার মানে 169। আমাদের এইটাই সঠিক অ্যান্সার, এইটাই উত্তর। খুবই সহজে সূত্রের সাহায্যে আমরা গুণ করে ফেললাম। আচ্ছা, এবার আমরা এই দ্বিতীয় অঙ্কটা একটু খেয়াল করি। এইটাও সেম তাই। আমরা প্রথমে এইটা একটু বিবেচনা করি, এখান থেকে এইটা আর এখান থেকে এইটা। খেয়াল করে দেখো, আমরা যদি a স্কয়ারকে a ধরি, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা প্রথমে আগে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে হচ্ছে a স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে কত? b স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তার মানে এই দুইটাকে আমরা সূত্র করে ফেললাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ সবগুলা গুণ আকারে সম্পর্ক। আর পাশে আমরা এটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 যেমন আছে ঠিক তেমনই লিখে দিব। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, a স্কয়ার হোল স্কয়ার, তার মানে কি এটা হবে কত? a টু দি পাওয়ার 4 মাইনাস এটা হবে কত? b টু দি পাওয়ার 4। আচ্ছা,
এইখানে কত হবে, এখানে যা আছে তাই বসিয়ে দেই, a⁴ প্লাস b⁴। আচ্ছা, এখন দেখো আবার সূত্র হয়, এইটাকে যদি আমরা a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এখানে a হচ্ছে a⁴, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a কত, a হচ্ছে a⁴, এটা হচ্ছে a, তারপরে স্কোয়ার দিয়ে দিলাম, a স্কোয়ার মাইনাস b মানে কত, b মানে হচ্ছে b⁴, এ হচ্ছে b, তার উপরে e স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এখন তুমি এটাকে ভেঙে দাও, তার মানে এটা কত হবে, a⁴ 4 × 8 মাইনাস b⁴ 8, এইটা অ্যান্সার। তাহলে এই জাতীয় অঙ্ক সূত্রের সাহায্যে যদি গুণফল করতে বলে তাহলে তোমরা সূত্র প্রয়োগ করে গুণ করবে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরো কিছু সূত্রের সাহায্যে গুণফল আছে, আরো কিছু ধরনের, যেমন এখানে আছে 3x + 5 3x - 7। এই সূত্রটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে x + a x + b। আমরা একটা সূত্র করেছিলাম, এই সূত্রটা ছিল x² + a + b × x + ab। আমরা এই সূত্রটাকে খেয়াল করি, এটার প্রথম পদ এইটার প্রথম পদ সেম, এইটার দ্বিতীয় পদ এটা দ্বিতীয় পদ আলাদা, এইখানের প্রথম পদ এখানকার প্রথম পদ সেম, এখানকার দ্বিতীয় পদ আলাদা, কিন্তু এখানে দুই জায়গাতেই প্লাস আছে, এখানে এক জায়গাতে মাইনাস আছে। তাহলে আমরা মাইনাসটাকে, প্রথম কাজ হচ্ছে আমি আগে একটু প্লাস করে নিই তোমার সূত্রের প্রয়োজনে। তাহলে এটা আমরা লিখবো কত, 3x + 5, 3x + 5, এখানে আমরা লিখব 3x + -7। আমরা এইটুকু না করেও অঙ্ক করতে পারবো, কিন্তু এইটা করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা একটু সাজাইতে চাই, এই সূত্রটা অনুসারে, তাহলে আমরা কি করতে পারি খেয়াল করে দেখো তো। এর প্রথম পদ সেম ছিল, আমরা এখানে প্রথম পদের উপরে হোল স্কয়ার দিয়েছি। তাহলে এর প্রথম পদ কত, এর প্রথম পদ হচ্ছে 3x। তাহলে আমরা প্রথমে 3x এর উপরে হোল স্কয়ার দেই, 3x এর উপরে হোল স্কয়ার দিলাম। তারপরে সূত্রে কি আছে, একটা প্লাস আছে, প্লাস। তারপরে এখানে কি আছে খেয়াল করে দেখো তো, a + b। তাহলে a + b মানে কি, এইটার দ্বিতীয় পদ আর এইটার দ্বিতীয় পদের যোগফল। তাহলে এখানে দ্বিতীয় পদ কত খেয়াল করে দেখি, দ্বিতীয় পদ আছে এখানে 5 প্লাস এখানকার দ্বিতীয় পদ কত আছে -7। তাহলে দুইটা পদের যোগফল, মানে আমরা এইটুকুন করলাম, করার পরে পাশে একটা x আছে, x মানে কত, প্রথম পদ। তাহলে এখানে x কত, x হচ্ছে 3x, তারপরে প্লাস, তারপরে শেষের সূত্রে কি আছে, ab। ab মানে এর শেষেরটা এবং এর শেষেরটা, এই দুইটার গুণফল। তাহলে এখানে শেষেরটা কত আছে 5 আর এর শেষেরটা কত আছে -7। এই, তাহলে খেয়াল করে দেখো যে আমরা সূত্র প্রয়োগ করে আমরা গুণ করলাম। এখন দেখো এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে, 9x² প্লাস এইটা কত হবে 5 প্লাসে মাইনাসে -7, এটার সাথে হবে 3x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 5 সাথে 35। এখন এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে একটু দেখি, সেটা হচ্ছে 9x²। দেখো তো 5 থেকে 7 বাদ দিলে -2 হয়, ওই -2, তার মানে আমি আরেকটা লাইন বেশি করি, -2 তার সাথে আছে 3x আর -35। এবার তুমি ক্যালকুলেশন করে দাও, তার মানে 9x² প্লাসে মাইনাসে -3 × 6x -35। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি সূত্রের সাহায্যে, এখানে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিছে যে সূত্রের সাহায্যে গুণফল করতে হবে। এখন তুমি যদি এটা সরাসরি গুণ করে দাও তাহলে কিন্তু নাম্বার পাবা না। আবার দেখো তুমি সরাসরি গুণ করে দেখো, এটাই আসবে। যেমন 3x আর 3x গুণ করলে কত আসবে আমাদের, 3x আর 3x গুণ করলে এটা আর এটা গুণ করলে 9x², এই যে 9x² এসেছে। তারপরে 5 আর 7 গুণ করলে কত হবে -35, এই যে 35 আসছে। আর 3x এর সাথে 7x গুণ করলে -7x, মানে 3 × 7 = 21, -21x হবে। আর
5 এর সাথে 3 গুণ করলে এটা হবে 3 × 5 = 15x হবে, প্লাস 15x। তাহলে দেখো -21x থেকে 15x বাদ দিলে -6x হয়। তাহলে এমনি গুণ করলেও এটাই উত্তর আসবে, বাট তোমাকে সূত্র প্রয়োগ করে গুণ করতে হবে। আচ্ছা, এর পরের অঙ্কটি দেখি। তোমাদের পাঠ্য বইতে এই 4 ধরনেরই অঙ্ক আছে সূত্রের সাহায্যে গুণফলের। আচ্ছা, এইখানে একটু খেয়াল করে দেখি। এখানে যেমন প্রথম পদ আর প্রথম পদ সেম ছিল, এখানে কি তাই? এটা সেম, বাট দ্বিতীয় পদ যদি এই দুইটা বিবেচনা করি তাহলে দ্বিতীয় পদ তো সেম নাই। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো, আমাদের সেম একই রকম করতে হলে এইখানে ax, আমরা যদি এখানে মাইনাস একটা কমন নিয়ে নিই তাহলে এখানে by - cz হবে। খেয়াল করে দেখো, আমরা এখানে মাইনাস কমন নিলাম, কমন নিলে এখানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই। কেন এমন করলাম? এবার দেখো প্রথম পদ দ্বিতীয় পদ সেম হয়ে যাবে, এখানে ax, এখানে প্লাস, এখানে দেখো by - cz। খেয়াল করে দেখো, এখানে ax সেম, এখানে by - cz। তাহলে আমাদের এখানে আমরা যদি এইটাকে a বিবেচনা করি তাহলে a - b ইন্টু a প্লাস b, এইটা কিন্তু আবার a² - b² সূত্রে হয়, এই সূত্রে না কিন্তু। তাহলে a - b ইন্টু a প্লাস b মানে a² - b²। তাহলে a কত? a হচ্ছে ax, a হচ্ছে a² মাইনাস b কত? b হচ্ছে by - cz, তার উপরে হোল স্কয়ার। আমরা a² - b² সূত্রের প্রয়োগ করে দিলাম। এখন এইটাকে আবার a - b হোল স্কয়ারের সূত্র করতে হবে। দেখো তো কত হয়? তাহলে এইটাকে ভাঙলে a²x² হয়, মাইনাস এইটাকে যদি আমরা a - b বর্গ নির্ণয়ের সূত্রে ভাঙি তাহলে কত হবে? a² মাইনাস 2, a মানে কত? by 2a, b মানে কত? cz 2ab প্লাস b², b মানে কত? cz তার উপরে হোল স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে a² মাইনাস 2ab প্লাস b² সূত্রে ভেঙে দিয়েছি। এখন তুমি এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। এটা x² a²x² মাইনাস, দেখো এখানে বন্ধনের আগে যেহেতু মাইনাস আছে তাহলে বন্ধনী যদি আমরা তুলে দিই তাহলে ভিতরের চিহ্নগুলোর অবশ্যই পরিবর্তন হবে। তাহলে এটা ভেঙে দিলে কত হবে? b² y², এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এইটা গুণ করলে কত হবে? 2by cz হবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস c² z²। এইটাই অ্যান্সার। তার মানে সূত্রের সাহায্যে গুণফল হয় তোমার a² - b² এর সূত্র অথবা x + a x + b। তোমাকে দেখে শুনে চিন্তা করতে হবে যে এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটি আসলে প্রয়োগ হবে, সেইভাবে তোমাকে সমাধান করতে হবে। এরপরে দেখি টাইপ 4 এ কি ধরনের অঙ্ক আছে। টাইপ 4 এ কি বলছে একটু খেয়াল করে দেখি। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, এইটা আমাদের এ বি একটা সূত্র আছে, এ বি, এটা হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমাদের দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ হবে। আচ্ছা, আমরা এখন একটু খেয়াল করে দেখি, আমরা যদি এই পুরো পদটাকে a ধরি আর এই পুরো পদটাকে b ধরি তাহলে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b। তাহলে আমাদের সূত্রটা কি? a + b। তাহলে উপরে হবে আগে a + b। তাহলে আমরা করি, তাহলে a + b কত হবে একটু খেয়াল করে দেখো। এটা সমান আমরা লিখবো a + b, তার মানে এইটা যোগ এইটা, তার মানে 6a প্লাস 9b, a লিখলাম প্লাস b মানে এটা লিখবো 7b মাইনাস 8a। তাহলে a + b/2 তার উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম, তারপরে মাইনাস এই যে মাইনাস a + b/2 হোল স্কয়ার মাইনাস, এবার হচ্ছে a - b, তাহলে a কোনটা? a হচ্ছে এই যে প্রথমটা 6a প্লাস 9b, এটা হচ্ছে a মাইনাস। দেখো যখনই তুমি মাইনাস দিবা তখন এই দ্বিতীয় রাশির এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে, তখন -7b প্লাস 8a ডিভাইডেড বাই 2
হোল স্কয়ার হবে। তার মানে জাস্ট এই সূত্রটা কিভাবে প্রয়োগ হবে আমরা জাস্ট খালি প্রয়োগটা দেখিয়েছি। তাহলে খেয়াল করে দেখো, এইটাকে যদি আমরা এ বলি তাহলে এ প্লাস, এইটাকে যদি বি বলি এ প্লাস বি বাই 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস, এইটাকে যদি এ বলি মাইনাস, যখন মাইনাস দিব তখন এই চিহ্নটা পরিবর্তন হবে 7b মাইনাস 8 ডিভাইড বাই 2 তার হোল স্কয়ার। এইটা এখন আমরা ক্যালকুলেশন করে দেখি। খেয়াল করে দেখো 6a থেকে 8a বাদ দিলে -2a হয়, আমরা মাইনাস চিহ্নটা একটু পরে নিয়ে আসবো, আগে মাইনাস না নিয়ে আসি। তাহলে এখানে দেখো তো 9b আর 8b, 9 আর 7 16, 16b, আর 6b থেকে 8b বাদ দিলে -2a, 6a থেকে 8a বাদ দিলে তাহলে -2a, নিচে হচ্ছে 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস, এইখানে দেখো 6a আর 8a 8 6 14, 14a, আর b হচ্ছে 9b থেকে 7b বাদ দাও, 9b থেকে 7b বাদ দিলে প্লাস 2b, 2b নিচে হচ্ছে 2 তার হোল স্কয়ার। আচ্ছা, এখন কি করতে হবে দেখো, উপরে 2 কমন যায়, 16 আর 2 এই দুটার মধ্যে 2 কমন যায়, আর 14 আর 2 এটার মধ্যেও 2 কমন যায়। তাহলে আমরা যদি এখানে 2 কমন নিয়ে ফেলি তাহলে এখানে কত হবে 8, 8b মাইনাস a, নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হোল স্কয়ার মাইনাস, এইখানেও সেম তাই, আমরা যদি 2 কমন নেই তাহলে 7 7 দুগুণে 14 প্লাস 2 কমন নিলে শুধু b থাকে, নিচে 2 তার উপরে হোল স্কয়ার। এই জাতীয় অঙ্কে সাধারণত হর থাকবে না, তাহলে এখানে 2 আর 2 কাটা যায়, এখানে 2 আর 2 কাটা যায়, তাহলে থাকছে কত আমাদের 8b মাইনাস a তার উপরে হোল স্কয়ার মাইনাস এটা কত 7a প্লাস b তার হোল স্কয়ার। দেখো প্রশ্নে আসলে কি বলেছে, দুইটি রাশির বর্গ, এই যে একটা রাশি তার বর্গ, এইটা একটা রাশি তার বর্গ, অন্তর রূপে প্রকাশ, অন্তর মানে হচ্ছে বিয়োগ, এই যে মাঝখানে বিয়োগ, তার মানে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল। আমি আবারও বলছি এটা কিভাবে করা হয়েছে, এইটাকে যদি আমরা এ ভাবি আর এইটাকে যদি আমরা বি ভাবি তাহলে এই সূত্র অনুসারে a প্লাস বি, দেখো এইটা হচ্ছে a 6a প্লাস 9b, a এইটা হচ্ছে b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এইটা হচ্ছে a 6a প্লাস 9b, মাইনাস যখন দিব তখন এই চিহ্নটা চেঞ্জ হবে 7b প্লাস 8a ডিভাইড বাই 2। এখন খেয়াল করে দেখো এখানে 9b আর 7b, 9 আর 7 16b, আর এখানে 6b থেকে 8a বাদ দিলে এখানে -2a হয়, নিচে 2, আর এখানে 6a আর 8a 14a, আর 9b থেকে 7b বাদ দিলে 2b, তারপরে এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, 2 কমন নিলে 8b মাইনাস a থাকে, আর এখান থেকে 2 কমন নিলে 7a প্লাস b থাকে, তারপরে 2 2 আমরা কেটে দিয়েছি, তাহলে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন এইখানে যে অঙ্কটা আছে সেম তোমাকে একই ভাবে করতে হবে, কিন্তু এইখানে যে অঙ্কটি আছে সেটা আবার আরো সহজে করা যায়। কেন সহজে করা যায়, আমাকে তো দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। আমি এখানে খেয়াল করে দেখি, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানোই আছে, এই অঙ্কটায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজানোই আছে, এটা a প্লাস বি এ মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 13 তার স্কোয়ার, এক লাইনে শেষ। এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। আর যদি আগে যেভাবে করলাম ওভাবেও করা যাবে, একই উত্তর আসবে। যেহেতু এখানে সূত্রের প্রয়োগ করা যাচ্ছে তাহলে আমরা সূত্রের প্রয়োগ করব, আর সূত্রের প্রয়োগ যদি করা না যায় তাহলে আমাদের এবি সূত্র প্রয়োগ করে আমাদের করতে হবে। আমাদের এই দ্বিতীয় পর্বের ক্লাসে মোট 4টি টাইপের অঙ্ক আমরা করে দিলাম। আগামী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান হবে এবং পরবর্তীতে সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে আরো প্রায় 9টি পর্বে, আমাদের টোটাল 11টি পর্বে এই অধ্যায়টি বিভক্ত হয়েছে। বাকি ক্লাসগুলা তোমরা দেখবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।